বন্ধুরা, এখন আমরা লিখব ঝ এবং ইয়। এই দুটি বর্ণর ক্ষেত্রে আমরা এখানে আমরা একটা ছক তৈরি করে দিলাম। এখানে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখানে লিখব আমরা ঝ। ঝ বর্ণটা অবশ্য আমরা জানি পূর্ণমাত্রা, এটা একটা বয়ের মতো। ঠিক এখান থেকে আমরা এই মাত্রাটা এখানে অবশ্য দিয়ে রাখি বা দেখি। ঠিক এই মাঝ বরাবর থেকে এখানে টেনে নিচের দিকে আনার পরে এখান থেকে সোজা চলে যাব আমরা উপরের দিকে, একটু বাড়তি থাকে। এখানে একটা অর্ধমাত্রা টাইপ থাকে। এটা হচ্ছে ঝ। ঝ কিন্তু একটি পূর্ণমাত্রা, এখানে একটু ফাঁকা থাকে। বাম পাশে এবং ডান পাশে উভয় দিকে মাত্রা থাকলে তাকে বলা হয় পূর্ণমাত্রা। ঝ বর্ণটা হলো। এবার ইয় বর্ণটা আমরা দেব। ইয়টা আমরা নিচ থেকে স্টার্ট করব, উপরের দিকে উঠিয়ে এমনভাবে বাঁকা করে নিয়ে নিচের দিকে এসে আমরা এখান থেকে একটু বাঁকা করে এমনভাবে রেখে দেব। ঠিক এই মাঝ বরাবর আমরা একটা হার্ট চিহ্ন এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। দুটো যেন সমান্তরাল হওয়ার মতো হয় আমরা এদিকে লক্ষ্য রাখবো। এটা হচ্ছে ইয়। ইয়র কিন্তু কোনো মাত্রা হয় না, এটা হচ্ছে মাত্রাবিহীন একটি বর্ণ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ।